বরিশালে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। দেখুন, বরিশাল নগরীতে কিন্তু প্রতিটা কর্মব্যস্ত যে দিন আছে সেই প্রতিটা দিনই কিন্তু মানুষকে ভোগান্তি পোহাতে হয় ব্যাটারি চালিত অটো রিক্সা এবং যে হলুদ যে রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোর কারণে, এবং এতে কিন্তু প্রতিনিয়তই মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ এই বরিশাল নগরীতে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ কিন্তু আসলে এই যে ব্যাটারি চালিত যে হলুদ অটোগুলো আছে, এর পাশাপাশি যে রিক্সাগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি বরিশাল নগরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক জেলখানার মোড় এলাকায়। এখানে কিন্তু যে এক পাশে জেলখানা, তার উপরে সদর হাসপাতাল, এবং তার পাশেই কিন্তু বরিশাল নগরীর প্রাণকেন্দ্র আসলে সদর রোডটা। তো সব মিলিয়ে দেখছেন যে এই জায়গাটাই কিন্তু একটা হযবরল অবস্থা, এবং অবৈধভাবে কিন্তু রাস্তার উপরেই কিন্তু পার্কিং করে রাখা হয় এইসব এই হলুদ অটোগুলো। এর ফলে কিন্তু আসলে যে যান চলাচল তাতেও কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং অনাকাঙ্ক্ষিত যানজটের সৃষ্টি হয়। এর ফলে কিন্তু প্রতিনিয়ত যেমন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে, তেমনি কিন্তু হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের যে সকল কর্মকর্তা বা রয়েছে বা সদস্যরা রয়েছে তাদের। এবং তারা কিন্তু, আমরা কথা বলছিলাম ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে, তারা বলছে যে আসলে ধারণ ক্ষমতার চেয়ে এই সকল আসলে অবৈধ যে অটোগুলো আছে সেগুলো বেশি হয়ে যাওয়ায় প্রতিনিয়তই কিন্তু তারা হিমশিম খাচ্ছে, এবং এইগুলো যাতে কমিয়ে আনা যায় এই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের সাথে। সিটি কর্পোরেশন যেটা জানিয়েছে যে সবশেষ যিনি সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, ওনার সময়ে ৫,০০০ এই হলুদ অটোকে আসলে সিটি কর্পোরেশন থেকে বৈধতা দেওয়া হয়। এরপর তবে বরিশাল নগরীতে বর্তমানে কিন্তু ২০,০০০-এর বেশি এই যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো কিন্তু চলাচল করে। যদিও বিআরটি এর তথ্য বলছে যে তাদের অনুমোদিত মাত্র ২৫০০ যানবাহন এই শহরে আছে, বাকি যা আছে সবই অবৈধ। এবং দ্রুত এইসব অবৈধ যে যানবাহনগুলো আছে তার বিরুদ্ধে কিন্তু সিটি কর্পোরেশন, পুলিশ এবং বিআরটি সবাই একত্রিত হয়ে ব্যবস্থা নিবে বলে কিন্তু সংশ্লিষ্ট সকলেই জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।